মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বামী। কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। স্বামীর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ স্ত্রী। শেষমেশ স্বামীর শোক সইতে না পেরে মারা যান তিনিও। এরপর শুরু হয় মৃত ওই দম্পতির লাশ গোসলের আয়োজন। কিন্তু হঠাৎ করে নড়ে চড়ে ওঠে স্ত্রীর মৃতদেহ। লালমনিরহাটের পাটগ্রাম থেকে এসকে শাহেদ ও মিঠু মোরাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। মারা যাওয়া দম্পতির নাম হাসেন আলী ও মঞ্জুরা বেগম। তাদের বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামে। হাসেন আলী পেশায় একজন মুদি দোকানদার। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দুজনকে সমাহিত করা হয়। আমরা সবাই এখানকার পাড়া প্রতিবেশী সবাই উঠে চলিয়েছিলেন, দেখতেছি ঘটনা সত্য। ডাক্তারখানা থেকে ওখানে থেকে শুনলাম বলে মারা গেছে। এখন তো শুনতেছি মেশিন নিয়ে পরীক্ষা করছে, এখন তো শুনেছি আত্মা আর আছে, জীবিত আছে, নিঃশ্বাস আছে। গোসল করায়নি, না করায় নাই, সম্পূর্ণ রেডি করছে। স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে হাসেন আলী বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাতে বুকে ব্যথায় জেগে ওঠেন তিনি। এক পর্যায়ে ব্যথা বাড়লে স্ত্রীর কোলেই মারা যান তিনি। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ওই রাতেই অসুস্থ হন স্ত্রী মঞ্জুরা বেগমও। স্বামী হাসেন আলীর লাশ বাড়িতে রেখে পরিবারের সদস্যরা তাকে বাউরা বাজারের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মঞ্জুরা বেগমকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে মৃত দম্পতির লাশ দাফনের জন্য গোসলের প্রস্তুতি নেয়। চলে জানাজা নামাজেরও আয়োজন। কিন্তু এমন সময় হঠাৎ করে স্ত্রী মঞ্জুরা বেগমের মৃতদেহ নড়ে ওঠে। দ্রুত ইসিজি পরীক্ষা করে জানা যায় মঞ্জুরা বেগম বেঁচে আছেন। পরে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ১.৫ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা যান স্বামীহারা মঞ্জুরা বেগম। ওনার স্বামী স্ত্রী, ওনার দুইজন এত সুন্দর ভালোবাসা এবং ভালো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত, ঠিক আছে। ওনার স্বামীর চিন্তায়, ঠিক আছে, হয়তো চিন্তাটা করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, ঠিক আছে। ওনার শোকে ওনারও মৃত্যু সকাল 11টা হয়ে গেছে। মুসলমান হিসেবে আল্লাহর রহমত, আমরা তাকে গোসল করাবো এবং কাফন পরাবো, তারপরে জানাজা পড়াবো, তারপরে তাকে দাফন করবো। ঝুমুরবাড়ি মার্কেটে করি, উনি খুব ভালো মানুষ এবং খুব দাপট ছিল, ব্যবহার খুব ভালো ছিল এবং সবাই বলবে ওনার বউ যে খুব ভালো মানুষ, সবসময় সবাইকে হাসি মুখেই কথা বলে। আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি ওনারা দুজনের জন্য জান্নাতবাসী হয়। মর্মান্তিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রবিউল হক। মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তাদের স্বামীর আবেগ হয়তো আসছিল। হওয়ার পরে ওরা দ্রুত গতিতে সকালবেলা নিয়ে গেছিল এই ডাক্তার, আমাদের ডাক্তারের কাছে নিয়ে গেছিল, বাবুর ডাক্তারে 80% সে ডেথ, আপনারা দ্রুত গতিতে রংপুর নিয়ে যান, আর 20% নাকি তার ছিল, কিন্তু এখানে দেখতে হাতিবান্ধা কেটে মারা গেছে। স্থানীয়রা বলছেন, হাসেন আলী ও মঞ্জুরা বেগমের 2 সন্তান থাকলেও আলাদা বসবাস করতেন তারা। বৃদ্ধ 2টা মানুষ এক ঘরে থাকায় তাদের মধ্যে ভালোবাসা ছিল গভীর। তাই তো একজনের মৃত্যুর শোক সইতে না পেরে আরেকজনও চলে গেলেন না ফেরার দেশে। নুসরাত জাহান কলি, কালবেলা।